6টা ছেলে যদি পাওয়া যায় হিয়ারিংয়ে দাঁড়াতে হবে। তো আমি বললাম 6টা ছেলে যদি হয় হিয়ারিংয়ে কেন? তো আমার তো বড় প্রশ্ন হবে, এটাই আমার মনে মনে লাগবে, না একটা বাপের 6টা ছেলে কি করে হয়? তো আমি মনে মনে ভাবলাম যদি আমাদের বাপগুলো শক্তিশালী হয় তো আমি কি করব বল? যদি অন্য কেউ দুর্বল হয় তো আমার কি করার আছে? যার 4টা ছেলে তাকে 6টা ছেলে দেখাচ্ছে। তো এখন তো যার 4টা ছেলে তাকে যদি 6টা ছেলে দেখায় তো বউ ঘরে গেলে বলবে হ্যাঁ গা আর দুটো কোথায় রেখেছো? কিন্তু সংসারে আগুন লাগাবার কারবার। সে বলবে এতদিন যাবত 4টা ছেলে দেখলাম, 4টা ছেলের আধার কার্ড, 4টা ছেলের রেশন কার্ড, 4টা ছেলের সবকিছু, 4টা ছেলের বার্থ সার্টিফিকেট, কিন্তু এই যে দুটো আবার তোমাকে বাপ বলেছে, তাহলে ওইটা তুমি গোপনে কোথায় রেখেছো? এই কথা বলে না, এ আগুন লাগবে না? কিন্তু ঘরের ভিতরে আগুন লাগাবার কারবার। বল প্রথমে ভোটার লিস্টে নাম তো তোলার কথা আগে, এখনো বইয়ের কাছে স্বামী হিসাবে নাম তোলা দুষ্করম। এই যে কত চক্রান্তের বেড়া জালে আর আসবে, মনে রাখবেন এইগুলো হলো আসল ব্যাপার। কি মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মনে রেখে দেব আল্লাহর গোলাম, সব চক্রান্তগুলোই আজ যারা নিজেদেরকে পাওয়ার শক্তি দেখিয়ে মনে করে আমরাই হলাম পাওয়ারফুল, আমরাই হলাম শক্তিশালী, আর দুনিয়ার জমিনে কেউ নাই, যারা আজকে ঠেঙা দেখাতে যাচ্ছে, মনে রেখে দাও ফিরাউনের সময়তেও যে আল্লাহ ছিল এখন বুঝি সে আল্লাহ নাই। নমরুদের জামানায় যে আল্লাহ ছিল সে আল্লাহ বুঝি এখন নাই। জোরে বলেন আছে না নাই? মনে রেখে দাও আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। সব কথাই কিন্তু মাইকে বলা যাবে না, কারণ বলে দিলে কারেন্ট অ্যাকশন কোনো বললে তো অনেক অ্যাকশন হয়ে যাবে। এবার মনে রেখে দাও আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ধরে না, কিন্তু যখন ধরে 14 গোষ্ঠীকেও ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, যা করবি কর, যা ইচ্ছা কর, সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নাই। কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা এত মজবুত হবে। মনে রেখে দে, আমি যখন ধরবো তোর 14 গোষ্ঠী না, তোর 70 গোষ্ঠীও যদি হাজির হয় আমার হাত থেকে ছাড়াতে ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কাল। উলামায়ে কেরাম এরা সেই দিন কেউ যেমন কর্ণপা আপনার পিছুপা হয়নি, আজও পর্যন্ত পিছুবার কোনো ভাবনা চিন্তা করেনি। কারণ মনে রেখে দেবেন ওই যে কাশ্মীরের ঘটনায় অপারেশন সিন্দুর নাম দিল না কেন্দ্রীয় সরকার, পাকিস্তান বদলা নিবার জন্যে। তো পাকিস্তানের বুকে বদলা নিবার জন্য যাকে পাঠাচ্ছে সেটা কোনো বীরের সন্তান। কোন বীরের সন্তান? সেটা আমার একটা বোন সুফিয়া কোরাইশি, একটা বোন বলছে ও পাকিস্তানের মতন দেশকে জবাব দেবার জন্য মুসলমানের বাড়ির একটা বোনই যথেষ্ট। আপনি কি ঠুনকো পেয়েছেন? মনে রাখবেন না এখনো পর্যন্ত বেটা ছেলের মতন হাতে ঘড়ি পরি। আপনারা ভাবেননি যে হিজড়ের মতন চুরি পরে বসে আছি। একবার যদি এ জাতি জেগে যায় অবশ্যই দেশকে বাঁচানোর যখন প্রশ্ন আসবে, দেশকে রক্ষার যখন প্রশ্ন আসবে, তখন আর চুরি পরে বসে থাকার কোনো সময় অবকাশ, কথা বলেন অবকাশ নাই। তো কোরআন ওয়ালাদের শপথ আল্লাহর শপথ হবে। আর কোরআন ওয়ালারা জাতা না, কোরআন ওয়ালারা কার মানুষ? জোরে বলেন কার? আল্লাহর কোনো পরিবার আছে? জোরে বলেন। আছে পরিবার, আল্লাহর পরিবার আছে। মায়ার নবী মদিনা ওয়ালা বলেন আহলুল কুরআনুন আহলুল্লাহ ওয়াল খাসসাহ। কুরআন ওয়ালা হবে যারা,
আমার রবের পরিবার তারা। জোরসে বলো না यार, জোরে বলেন। হ্যাঁ, কোরআন ওয়ালা হবে যারা, রবের পরিবার তারা। আর মনে রাখবেন, আল্লাহর পরিবারের উপরে আক্রমণ আসবে, আল্লাহর পরিবারের উপরে অত্যাচার হবে। আর মনে করছেন আমার রব গার্জেন হিসাবে চুপচাপ করে দেখবে নাকি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে ছেড়ে দেয় না। হ্যাঁ, সময়টা একটা খারাপ, এই মুহূর্তে আমরাই তার কারণ। কারা বললাম? জোরে বলেন, কারা? কারা? আমরাই তার কারণ। আজ আমাদের দেশের মাটিতে মসজিদ নিরাপদ নয়, মাদ্রাসা নিরাপদ নয়, হ্যাঁ, কবরস্থান নিরাপদ নয়, ঈদগাহ নিরাপদ নয়। এর কারণ হলাম আমরাই। এর কারণ হলাম আমরাই। কারণ আমরা যদি ঠিক থাকতে পারতাম, অবশ্যই আমাদের ভিতরে যদি বিভাজন না থাকতো, আমাদের ভিতরে যদি বিরোধ না থাকতো, আমাদের মতগুলো যদি এক হতো। আমার কত ভাবতেও অবাক লাগে, আমাদের আল্লাহ কয়জন গো? জোরে বলেন, খুব তাড়াতাড়ি বলেন, সময় একদম হয়ে গেছে, আমার টাইম শেষ। আল্লাহ একজন, নবী একজন, কোরআন একটা। দেখেন, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ধর্ম এক, জাতি এক, উম্মত এক। ঠিক বলছি তো? জাতির পিতাও এক, আবুল বাশারও এক, সবই হলো এক। বাইতুল্লাহ এক, সবই এক। তারপরেও একটু বিবেক দিয়ে ভালো করে দেখ যে আমাদের ভিতরে কতটা মত আর কতটা পথ। এ বলছে হাম কিসি সে কম নেই, আমি আলাদা, আমার জামাতটাই সহি, আর বাকি সব জাহান্নামী। করতে করতে সারা ভারতবর্ষের জমিনে 450টা মুসলমানদের জামাত আর দল আছে। কয়টা বললাম? কয়টা বললাম? জোরে বলেন। 450টা। আমি সারা ভারতবর্ষের ইতিহাস বলবো না, কারণ আমি যেহেতু অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার, যার কারণে সারা ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে চষে বেড়াতে হয়। যা সারা ভারতবর্ষের পরিস্থিতি, এই 3 থেকে 4 মাস আগে আপনারা দেখেছেন, আসামের 3 দিনের ভিতরে 280টা মসজিদ আর ঈদগাহ বুলডোজার চালিয়েছে আসাম সরকার। আজকে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হবার পরে আজ তো আপনি যুক্ত না করছেন, ওই যে আমি শুরু করছি, ওই আশরাউ ফেল তার অর্থ দিচ্ছে। ওলামায়ে কেরাম এটা ভালো জানেন, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য কোরআনের পণ্ডিতি সবাই ফলাবেন না। আর মনে রাখবেন, তিলাওয়াত করলেও সওয়াব, রাখলেও সওয়াব, চুমু খেলেও সওয়াব, বিশ্বাস করলেও সওয়াব, ভালোবাসলেও সওয়াব। যেটাই করবেন কোরআনুল কারীমের লসের কোনো খাতা নেই। আপনারা কি চান এ কোরআনওয়ালা জীবিত থাকুক? জোরে বলেন না কেন? সবাই চান এ কোরআনওয়ালা জীবিত থাকুক, মানে কি মাদ্রাসাগুলো মরে যাক? বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কার ঘর? জোরে বলেন, মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, জোরে বলেন। না, নবীজির ঘর না। মাদ্রাসা নবীজির ঘর বলবেন না, কারণ আপনারা সবাই জানেন প্রথম মাদ্রাসা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আসহাবে সুফফা। আসহাবে সুফফা, মসজিদে নববীর বারান্দা ওয়ালারা ছিলেন প্রথম কোরআনুল কারীমের ছাত্র। তো সেটা কোথায়? মসজিদের বারান্দা মসজিদ না? মসজিদের বারান্দা মসজিদ কিনা? তাহলে মসজিদ কার ঘর? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো সেই জন্য এই মাদ্রাসা আগে বারুক, এটা কি আপনারা চান? চান? ঠিক বলছেন? আচ্ছা, কারা কারা চান না তারা হাত তুলেন তাড়াতাড়ি। আচ্ছা, এবার যারা চান তারা হাত তুলেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এতগুলো হাত যদি মাদ্রাসা বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে যায়, 313 জন বিশ্ব জয় করেছে। আল্লাহু আকবার বলেন। 313 জন বিশ্ব জয় করেছে। তো এত হাজার হাজার মানুষ যদি মাদ্রাসা রক্ষার জন্য দাঁড়িয়ে যায়, টেনশন লেনে কো না দেনে কো? জোরে বলে। ইমানওয়ালা যেদিকে, আমার রব, জোরে বলে, আমার রব সেদিকে হে। তো আপনারা যখন কোরআনের দিকে থাকবেন, রব কি বিপক্ষে না আপনার দিকে?
জোরে বলেন আমাদের দিকে। তো আগামীতে মাদ্রাসা আরো আগে বাড়ুক, আরো ছাত্র তৈরি হোক, আরো কোরআনের হাফিজ হোক, আরো জেন্ত কোরআন তৈরি হোক। মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এক একজন হাফিজের মর্যাদা, এটা সম্মান, এটা আমি কয়েকটা নমুনা শুধু আপনার মাঝখানে বলেছি। এখন আমরা সবাই নিজের স্বইচ্ছায় সদিচ্ছায়, আপনাদের কাউকে প্রেশার দিয়ে নয়, মনে রেখে দেবেন একটা জিনিস, খুব ভাবনা চিন্তা করে, এদিকে আমার দিকে তাকান, বায়ান আমার শেষ। জান্নাত যাওয়া সহজ না জাহান্নাম যাওয়া সহজ? সবাইকে বলা লাগবে, কিন্তু জবাবটা আমি দেখব। আমরা কিন্তু মান্তিক পারা লোক, বলেন জোরে বলেন, জান্নাত যাওয়া সহজ না জাহান্নাম যাওয়া সহজ? এখনো ডিসাইড করতে পারেননি জান্নাতে সহজ হবে না জাহান্নাম সহজ হবে। আর শুধু আমাদেরকে বলেন মৌলবীরা শুধু ঝামেলা করে, এখনো নিজেরা ঠিক করতে পারেননি যে জান্নাত যাওয়া সহজ। হ্যাঁ, আমরা এখনো ঠিক করতে পারিনি জাহান্নাম সহজ না জান্নাত। আপনারা কিন্তু যদি বলেন জান্নাত তো আমি বলবো জাহান্নাম, আর আপনারা যদি বলেন জাহান্নাম তো আমি বলবো জান্নাত। তবে এখন ওই মান্তিকে না গিয়ে শুধু আপনাদেরকে বলি জান্নাতে যাওয়া, জোরে বলেন, যখন একজন আলিম বলে দিয়েছে তার সম্মানের জন্য আমি শুধু বললাম জান্নাত যাওয়া সহজ। হ্যাঁ, কতটা সহজ, এই কতটা সহজ এইটা 1 মিনিটে শুধু আপনাকে বলছি, তারপরে আপনি আপনার ভাবনা নিশ্চয়ই ব্যক্ত করতে পারবেন। একজন অভাবী মা আল্লাহ রসুলের জামানায়, মানে লোকের বাড়িতে কাজ টাজ করে খাওয়া দাওয়া হতো, তো একদিন এমন গেছে যে তার স্বামী টামি নাই, তো লোকের বাড়িতে কাজও পায়নি, প্রচণ্ড ক্ষুধার্ত, 2টো ছেলে। এই 2টো ছেলে শুধু বলে মা ক্ষুধা পেয়েছে খাবার দাও, কিন্তু খাবার তো আর নাই, সে কারোর বাড়িতে পায়ও নাই। তখন দেখলো খাবার কে দিতে পারে, ওর মনে একটাই বিশ্বাস হলো, একমাত্র যে নিজের পেটে পাথর বঁধে তার উম্মতকে খাওয়ায়, সেটা অন্য কেউ হবে না, সেটা সরকারে দো আলম হবে। সুবহানাল্লাহ বলেন। ওই জন্যে কোনোদিন মূল্যায়ন করেছেন ম দ্বারা মা, ম দ্বারা মানবতা, ম দ্বারা মানুষত্ব, সব দেখেন মায়ার জায়গাগুলো, মায়ার জায়গাগুলো সব ম দিয়ে, আরবিতে মিম, ইংরেজিতে এম, বাংলাতে ম। আর মায়ার নবী মদিনাওয়ালা, সে নামটাও ম দিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিন্তা করেন, সে গেল আল্লাহর নবীর ঘরে, আম্মাজান বাড়িতে আছে, আল্লাহ